লেখিকা সুপ্রিয়া ঘোষের হিসেবের বাইরে। কপালের ঘামটা শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে শ্রেয়সী এক প্রকার গজরাতে গজরাতে ঘরে ঢুকল। সোজা গিয়ে টেবিলের ওপর বাজারের ব্যাগটা রাখল। দরজাটা একটু বেশি গায়ের জোর দিয়েই বন্ধ করল সে। অনুপম তখন সোফায় পিঠ ঠেকিয়ে বসেছিল। আজ সকাল থেকে ওর শরীরটা কেমন যেন ম্যাজম্যাজ করছিল, তাই অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতেই রয়ে গেছে। শ্রেয়সীকে ওভাবে ছটফট করতে দেখে অনুপম ফোন থেকে চোখ তুলে তাকালো। শ্রেয়সী ফ্যানের রেগুলেটরটা এক ধাক্কায় পাচে দিয়ে সোফায় এসে বসলো। উফ, এই টোটোওয়ালাগুলোর জ্বালায় রাস্তায় একা বেরিয়েও আর শান্তি নেই। কি হলো আবার? হঠাৎ টোটোওয়ালাদের ওপর এত রাগ কেন? রাগ হবে না? যখনই কাউকে বলছি দাদা যাবেন, বলে কিনা একা, তাহলে যাব না। শ্রেয়সী হাত দুটো নেড়ে বিরক্ত হয়ে বলল, আরে বাবা, আমি কি গুষ্টি শুদ্ধ নিয়ে রাস্তায় বেরোবো নাকি? একা গেলে কি ওনাদের চাকা ঘুরবে না? অনুপম ওর রাগী মুখটার দিকে তাকিয়ে না হেসে পারল না। শ্রেয়সী সেটা দেখে আরও চটে গেল। হাসছো? শোনো, কাল থেকে বাজার হাট তুমি করবে, আমি বাবু এত ঝক্কি সামলাতে পারবো না। অনুপম আস্তে করে উঠে দাঁড়ালো। ঠিক আছে ঠিক আছে, আগে ফ্যানের নিচে বসে শান্ত হও দেখি। দাঁড়াও, জল আনছি। ওদের বিয়ে হয়েছে 2 বছর হলো। বেশ গোছানো আর সুখী দম্পতি। বিয়ের আগে শ্রেয়সী একটা ছোটোখাটো পার্ট টাইম চাকরি করত, কিন্তু বিয়ের পর সংসারটা একদম মনের মতো করে সাজিয়ে তুলবে বলে সে নিজেই কাজটা ছেড়ে দিয়েছিল। আর অনুপম যা মাইনে পায়, তাতে দুজন মানুষের সংসার বেশ ভালোভাবেই চলে যায়। অনুপম রান্নাঘর থেকে গ্লাসে ঠান্ডা জল নিয়ে এলো। শ্রেয়সীর হাতে জলটা দিয়ে পাশে বসলো। আসলে অনুপম আগে বলতো অফিস থেকে ফিরে বাজারটা সেই করে আনবে, কিন্তু শ্রেয়সী একদিন ডেকে বলেছিল, না না, তুমি সারাদিন অফিসে অত পরিশ্রম করে এসে আবার বাজারে যাবে, ঘেমে নে একসা হবে, তার চেয়ে এদিকে কাজটা আমি সামলে নেব। সেই থেকে সংসারের এই টুকটাক বাজার হাট শ্রেয়সী সামলায়। জলটা এক নিঃশ্বাসে খেয়ে গ্লাসটা খালি করে দিল শ্রেয়সী। হ্যাঁ, শান্ত তো হচ্ছি, কিন্তু এই টোটোওয়ালাগুলোর এমন ব্যবহারের একটা বিহিত করা দরকার অনুপম। দিন দিন মাথায় চড়ে বসছে। অনুপম গ্লাসটা টেবিলে রেখে ওর মাথায় হাত বোলালো। সব করবে, আগে শরীরটা ঠান্ডা করো। দুপুরের দিকে শ্রেয়সী রান্নাবান্না শেষ করে টেবিল সাজালো। দুজনে খেতে বসেছে। অনুপম ভাতে হাত দিয়েই হঠাৎ শ্রেয়সীর দিকে তাকালো। হ্যাঁ গো শ্রেয়সী, তোমার জন্মদিনটা কবে মনে আছে তো? শ্রেয়সী বাটিতে তরকারি ঢালতে ঢালতে থমকে গেল। কবে? অনুপম চোখ দুটো বড় বড় করে ফেলল। দেখো কাণ্ড, নিজের জন্মদিন নিজেই ভুলে বসে আছো। শ্রেয়সী চামচটা রেখে কপালে আঙুল ঠেকালো। দাঁড়াও, একটু মনে করতে দাও। অনুপম আর দেরি করলো না, একদম মেঠো হাতে শটান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ওকে, দাঁড়ালাম। শ্রেয়সী ওর কাণ্ড দেখে হেসেই ফেলল। ধুর, তোমার যত ছেলে মানুষই, বসে খাও তো আগে। অনুপম আবার বসে পড়ে বলল, না আগে বলো। আমার জন্মদিন 24শে এপ্রিল। শ্রেয়সী মুচকি হেসে বলল। অনুপম ডান হাতের আঙুল গুনে হিসাব করতে লাগলো। আজ কত তারিখ? শ্রেয়সী চোখ তুলে সিলিংয়ের দিকে তাকালো। আজ কত তারিখ যেন একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আজ 21 তারিখ। অনুপম তরকারি দিয়ে ভাত মাখতে মাখতে বলল। শ্রেয়সী গাল ছুঁয়ে বলল, ও মা, তাহলে আর 2 দিন পরেই? হ্যাঁ মহারানী, আর 2 দিন পরেই আপনার জন্মদিন। বলুন, এই বান্দার কাছে আপনি কি চান? শ্রেয়সী একটুক্ষণ অনুপমের দিকে তাকিয়ে রইল। যা চাইব তাই পাবো তো? অনুপম বুক চিতিয়ে বলল, হুকুম করুন মহারানী, আপনার জন্য জান দিতে প্রস্তুত আছি। বলে অনুপম হা হা করে হেসে উঠল। শ্রেয়সীও না হেসে পারল না। না না বাবা, জান দিতে লাগবে না, আমি চাই আরও ভালোবাসা। অনুপম খাওয়া থামিয়ে ওর দিকে তাকালো। তুমি শুধু আমায় ভালোবেসো, আমার আর কিচ্ছু চাই না। অনুপম হেসে বলল, তাই? হ্যাঁ তাই। তাহলে কাল থেকে অফিসে যাওয়া বন্ধ করে দিই? শ্রেয়সী অবাক হয়ে বলল, কেন? ওমা, এই তো তুমি বললে ভালোবাসা ছাড়া।
আর কিছু চাই না। তাই ভাবছি কাল থেকেই কাজ বন্ধ, 3 বেলা ভালোবাসা খেয়েই কাটিয়ে দেব। শ্রেয়সী হাতের কাছে থাকা জলের জগটা সরিয়ে রেখে একটা ছোট কিল মারল অনুপমের হাতে। ধুর, আমি কি তাই বলেছি নাকি? অনুপম হেসে বলল, বেশ বেশ, তবে এবারের জন্মদিনে তোমার জন্য একটা ধামাকার সারপ্রাইজ আছে। শ্রেয়সীর চোখ দুটো মুহূর্তের মধ্যে চকচক করে উঠল। কি সারপ্রাইজ গো? অনুপম মুখটা ঘোরালো। যা, এখনই যদি বলে দিই তবে আর সেটা সারপ্রাইজ থাকে নাকি? শ্রেয়সী একটু অভিমান করে বলল, ঠিক আছে যাও, বলতে হবে না, যখন দেবে তখনই দেখে নেব। সেটাই ভালো। অনুপম খেতে লাগলো। সেই দুপুরের পর থেকে পরের 2 দিন একদম একই ছন্দে সাধারণভাবেই কেটে গেল। শ্রেয়সীর মনে অবশ্য সারাক্ষণই একটা অদ্ভুত উত্তেজনার কৌতূহল কাজ করছিল। অনুপম কি সারপ্রাইজ তাকে দিতে চলেছে? 23শে এপ্রিল রাতের কথা। শ্রেয়সী রান্নাঘরে টুকটাক কাজ শেষ করে ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটা তখন 12টার কাছাকাছি যাচ্ছে। শ্রেয়সী মনে মনে ভেবেছিল 12টা বাজলেই অনুপম নিশ্চয়ই ওকে জড়িয়ে ধরে মিষ্টি একটা হ্যাপি বার্থডে বলবে। হয়তো কোনো ছোটোখাটো কেক বা অন্তত একটা চকলেট হলেও বের করবে সারপ্রাইজ হিসেবে। 12টা বাজলো। শ্রেয়সী বুক ভরা আশা নিয়ে খাটের দিকে ঘুরে তাকালো, কিন্তু কোথায় কি? অনুপম ওপাশ ফিরে পরম নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে। শ্রেয়সী কিছুক্ষণ এক দৃষ্টিতে অনুপমের ঘুমোনো মুখের দিকে তাকিয়ে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের আলোটা নিভিয়ে দিল সে। ভীষণ মন খারাপ আর একরাশ অভিমান নিয়ে সেও শুয়ে পড়ল। পরদিন অর্থাৎ 24শে এপ্রিলের সকালে অনুপম একটু দেরি করে ঘুম থেকে উঠল। আজ রবিবার, তাই অফিসে যাওয়ার কোনো তাড়া নেই। শ্রেয়সী সকাল থেকে মুখটা ভারী করে ঘুরে বেড়াচ্ছিল। অনুপম ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে শ্রেয়সীর পেছনে এসে দাঁড়ালো। ওর কাঁধে হাত রেখে বলল, শুভ জন্মদিন মহারানী। শ্রেয়সী মুখ না ফিরিয়েই চায়ের ছাঁকনিটা কাপের ওপর ধরল। খুব ঠান্ডা গলায় বলল, ধন্যবাদ। অনুপম ওর অভিমানটা স্পষ্ট বুঝতে পেরেও না বোঝার ভান করল। হেসে বলল, আজ রবিবার, তাই ঠিক করেছি বাজারটা আজ আমি নিজেই করব। শ্রেয়সী তাও গম্ভীর মুখেই চায়ের কাপটা অনুপমের দিকে বাড়িয়ে দিল। অনুপম চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, আজ তোমার পছন্দের সব রান্না হবে, আমি বাজার থেকে ভালো করে কেনাকাটা করে আনছি। শ্রেয়সী শুধু সংক্ষেপে বলল, যা খুশি করো। বেলা 10টা নাগাদ অনুপম হাতে বড় একটা বাজারের থলে নিয়ে বাইরে বেরিয়ে গেল। অনুপম বেরোনোর আধ ঘন্টা পরের কথা। শ্রেয়সী তখন ঘরের ধুলো ঝাড়ছিল। হঠাৎই উঠোনে একটা গাড়ির স্টার্ট বন্ধ হওয়ার শব্দ পেল। সে অবাক হয়ে জানলা দিয়ে বাইরে তাকালো। দেখল 2টো অচেনা লোক একটা নতুন চকচকে স্কুটি নিয়ে ওদের গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকছে। লোক দুটো স্কুটিটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে পকেট থেকে ফোন বের করে কাকে যেন ফোন করার চেষ্টা করতে লাগলো। শ্রেয়সী কৌতূহল সামলাতে না পেরে কাজ ফেলে বাইরে বেরিয়ে এলো। ওদের সামনে গিয়ে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোথা থেকে এসেছেন আপনারা? আর এই স্কুটিটাই বা কাদের? লোক দুটো কিছু উত্তর দেওয়ার আগেই বাড়ির গেট ঠেলে অনুপম ভেতরে ঢুকলো। ওর এক হাতে বাজারের থলে আর অন্য হাতে একটা কাগজ। অনুপমকে দেখে লোক দুটো এগিয়ে গেল। অনুপম বাজারের থলেটা মাটিতে রেখে লোক দুটোর সঙ্গে টুকটাক কথা বলল আর একটা কাগজে নিজের সই করে দিল। কাগজপত্র জমা নিয়ে লোক দুটো স্কুটির চাবিটা অনুপমের হাতে দিয়ে গেটের বাইরে চলে গেল। শ্রেয়সী এতক্ষণ একদম অবাক আর জিজ্ঞাসু চোখে অনুপমের প্রতিটি কর্মকাণ্ড লক্ষ্য করছিল। ওর মাথাতেই আসছিল না যে এসব কি হচ্ছে। অনুপম অবশ্য শ্রেয়সীর দিকে একবারও তাকালো না বা কোনো কথা বলল না। সে চুপচাপ বাজারের থলেটা তুলে নিয়ে ঘরের দিকে হেঁটে চলে গেল।
শ্রেয়সীও কৌতূহলে ছটফট করতে করতে পিছন পিছন ঘরে ঢুকলো। অনুপম, কথা বলছো না কেন? লোক দুটো কে ছিল? আর ওই স্কুটিটাই বা আমাদের উঠোনে কেন রাখা? অনুপম বাজারের থলেটা রাখলো, তারপর সোফায় গিয়ে বসলো। নিজের পকেট থেকে স্কুটির সেই চাবিটা বের করে শ্রেয়সীর দিকে বাড়িয়ে দিল। শ্রেয়সীর হাতটা টেনে নিয়ে চাবিটা ওর হাতের তালুতে বসিয়ে দিয়ে বলল, এই নিন ম্যাডাম, আপনার জন্মদিনের উপহার। শ্রেয়সী চাবিটার দিকে তাকালো, তারপর অনুপমের চোখের দিকে। ওর যেন নিজের চোখ আর কানকে বিশ্বাসই হচ্ছিল না। এটা এটা সত্যি আমার জন্য? অনুপম ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ মহারানী, এটা আপনার। শ্রেয়সী এখনো যেন স্বপ্নের মধ্যে রয়েছে। অনুপম ওর দিকে তাকিয়ে হেসে আবারও বলল, এখন থেকে আর আপনাকে ওই টোটোওয়ালাদের ঝক্কি সামলাতে হবে না, আর রোদে দাঁড়িয়ে টোটোর জন্য অপেক্ষা করতেও হবে না। শ্রেয়সী হাতের তালুতে থাকা চাবিটার দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল। ওর চোখের কোণ দুটো কেমন যেন টলমল করে উঠল। একটা মানুষের মনের ইচ্ছা এভাবে কেউ পূরণ করে দিতে পারে? শ্রেয়সী চাবিটা শক্ত করে ধরে অনুপমের দিকে তাকালো। কিন্তু অনুপম, এতগুলো টাকা দিয়ে হঠাৎ এই গাড়িটা কেন কিনতে গেলে? আমি তো সেদিন টোটোওয়ালার ওপর রাগে এমনি বলেছিলাম। অনুপম সোফায় হেলান দিয়ে বলল, না শ্রেয়সী, তুমি শুধু রাগের মাথায় সেদিন বলনি। আমি জানি একটা স্কুটি কেনার শখ তোমার অনেক দিনের। তুমি কেবল মুখ ফুটে কোনোদিন আমায় বলতে পারোনি, এই যা। শ্রেয়সী অবাক চোখে জিজ্ঞেস করলো, তুমি কি করে জানলে? আমি তো সত্যি তোমায় কোনোদিন বলিনি। এইটুকু না জানলে আর তোমার স্বামী হলাম কি করে বলো? আসলে দিন কয়েক আগে তুমি নিজের মোবাইলে গুগলে কয়েকটা স্কুটির মডেল আর দাম সার্চ করছিলে। শ্রেয়সী চোখ দুটো বড় বড় করে ফেলল। আর যেহেতু আমাদের দুজনের ফোনেই একই জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তাই সার্চ হিস্ট্রি দেখে আমি বুঝে গিয়েছিলাম তুমি কোনটা পছন্দ করছো। চাবিটার দিকে তাকিয়ে শ্রেয়সী একটু চিন্তিত গলায় বলল, তবুও অনুপম, এতগুলো টাকা, এখন তো পেট্রোলেরও যা দাম। আগে না ম্যাডাম, আপনার কোনো চিন্তাই নেই। ওটা ইলেকট্রিক স্কুটি, তেল ভরতে হবে না, শুধু চার্জে বসিয়ে দিলেই হবে। শ্রেয়সী একটু হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু পরক্ষণে ভুরু কুঁচকে বলল, একবারে এত টাকা দিলে কি করে? তুমি ইএমআই করিয়েছ নাকি? হ্যাঁ, ইএমআইতেই নেওয়া। তবে ম্যাডাম, গাড়িটা তো তোমার, তাই প্রতি মাসের ইএমআই দেওয়ার দায়িত্ব কিন্তু একদম তোমার। আমার? শ্রেয়সী চমকে উঠল, কিন্তু আমি কোথায় টাকা পাবো? আমি তো এখন আর চাকরিও করি না। অনুপম ভীষণ গম্ভীর মুখ করে বলল, কেন? এই যে মাঝে মাঝে আমার পকেট কাটো, বাজার করতে গিয়ে এটা ওটার দাম বেশি বলে কিছু টাকা নিজের কাছে রেখে দাও, সেই জমানো টাকা থেকে দেবে। শ্রেয়সী চোখ কপালে তুলে অনুপমের গায়ে একটা ধাক্কা দিল। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে তো আমি মাসে লাখ লাখ টাকা মারি, তাই না? তোমার ইএমআই এর টাকা তো উঠে যাবেই। অনুপম হা হা করে হেসে উঠল, আরে বাবা, মজা করছিলাম। তোমায় এসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, আমি ঠিক সামলে নেব। শ্রেয়সী তাও চিন্তিত মুখে অনুপমের হাত ধরে বলল, কিন্তু সত্যি অনুপম, কিভাবে সামলাবে? তোমার মাইনেতে সংসার খরচের পর আবার একটা এক্সট্রা খরচ এসে বাড়ল তো। অনুপম শ্রেয়সীর কাঁধে হাত রাখল। আরে বাবা, সব সময় জীবনটাকে এত হিসেব নিকেশ করে কি চালানো যায় বলো? কখনো কখনো হিসেবের বাইরে গিয়ে একটু চড়া দামেও ভালো থাকা কিনতে হয়। তোমার মুখের এই হাসিটার দাম ওই ইএমআই এর চেয়ে অনেক বেশি। অনুপম কথাগুলো শুনে শ্রেয়সীর সব অভিমান, সব চিন্তার মেঘ এক নিমেষে কেটে গেল। শ্রেয়সী মুচকি হেসে চাবিটা হাতের মুঠোয় নিল। বেশ, তোমার সাথে আর তর্ক করে পারবো না, তবে চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। অনুপম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কেন, কোথায় যাবে?
আজ জন্মদিনের দিন একটু মন্দিরে পুজো দিয়ে আসি, আর সাথেই নতুন স্কুটিটারও একটা ছোটোখাটো পুজো করিয়ে আনি। ঈশ্বর যেন আমাদের সংসারটাকে এভাবেই শান্তিতে রাখেন। অনুপম হেসে উঠে দাঁড়ালো। বেশ, চলো মন্দির থেকে ঘুরে আসা যাক। তবে ম্যাডাম, তুমি চালাতে পারো তো, নাকি মাঝ রাস্তায় আমাকে বিপদে ফেলবে? শ্রেয়সী চাবিটা হাতে ঘুরিয়ে হেসে বলল, একদম চিন্তা করো না, বিয়ের আগে আমার বান্ধবীর থেকে খুব ভালো করে শিখেছিলাম। তোমাকে ভালোভাবেই মন্দিরে নিয়ে যাব। তাহলে আর দেরি কিসের? চলো আজ মহারানীর গাড়িতে চড়েই মন্দিরে যাওয়া যাক। দুজনে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল। একটা নতুন শুরু আর ভালোবাসার আনন্দ বুকে নিয়ে। সম্পর্কে টানাপোড়েন আর সংসারের নিত্যদিনের হিসেব নিকেশের মাঝেও আসল সুখ লুকিয়ে থাকে পরস্পরের সূক্ষ্ম অনুভূতিগুলোকে অনুধাবন করার মধ্যে। মাঝে মাঝে জীবনের বাধা ধরা হিসেব থেকে একটু বাইরে বেরিয়ে প্রিয়জনের মুখে হাসি ফোটানোই হলো ভালোবাসার সেরা উপহার। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।